আমি হলাম সেই ডাক্তার বাবু যে সবাইকে বাঁশ দিয়ে বেড়াই, কারণ আমার নাম শ্রী ধনন্তরী বাঁশি। সেই বাঁশিকে বাদ দিয়ে আমি এখন বাঁশ হয়েছি, তাই সবাই আমাকে বাঁশ বাবু বলে ডাকে। আর এই আমার মেয়ে শ্রীমতী বাসন্তী বাঁশি। আর আমি একবার যাকে ধরি তাকে বাঁশ না দিয়ে ছাড়ি। দেখো পরবর্তী পেশেন্টকে। পরবর্তী পেশেন্ট কে আছো? আসো। বসো বসো বসো। তোমার কি সমস্যা হয়েছে? ডাক্তার, আমার কলগেটে নুন ছিল না, তাই দাঁতে পোকা ধরেছে। নুন ছিল নি? থালাখানে নুন ঢুকে দিতে পারতেন গালে বোতলে। তুই কি বলে ডাক্তার? হ্যাঁ, ডাক্তার সম্পর্কে কি জানিস? ডাক্তার সম্পর্কে অনেক কিছু জানি। কি জানিস তুই? কোনোদিন কোনো ক্রিটিক্যাল পেশেন্টকে ভালো করতে পেরেছিলিস? একটা কিরে হাজার হাজার পেশেন্ট ভালো করেছি। তোকে একটা গল্প বলি শোন। 3 দিন আগে একটা পেশেন্ট এসেছিল, তার ঘুম হচ্ছে না, ঘন ঘন দম পড়ছে। তাকে এমন একটা ইঞ্জেকশন দিয়েছি, 3 দিন ধরে সে খুব ভালো ঘুমোচ্ছে, তার মোটে দম পড়ছে না। পেশেন্টটা খুব ভালো আছে। সে এত ভালো পেশেন্ট, 3 দিন ধরে বাথরুমে জানি একই জায়গায় চুপচাপ বসে আছে। এবারে ভালো করে দেখ, সে হয়তো মরে গেছে। কি বলিস? ও আমার ভিজির নাতে মরে গেল? সারা বাঁশ বাবুকে বাঁশ দিচ্ছে ওরা। দাঁতে পোকা হয়েছে, খুব যন্ত্রণা করতে, দাঁতটা তুলে দিতে হবে তবে নিয়ে তাড়াতাড়ি এসো। তবে নি তো দাঁতে পোকা ধরেছে, একটু হাকার, একটু বড় করে হাকার, একটু বড় করে। এই মায়া, গাল তো এবার ফেটে যাবে। ফাটবে ফুটবে বাঁশ বাবু বুঝবে, মুখে সেলোটে মেরে দেবো। কি বলে ডাক্তার? নে লাগা। তুই লাগা? তুই লাগা মানে কি লাগাবো রে? আরে মায়া, তোর কি যন্ত্রপাতি আছে সেটা লাগা। ও আচ্ছা, আমি যা দেখছি তোর দাঁতের উপরের দাঁতটা পোকা ধরেছে, কিন্তু নিচের দাঁতটা তুলে দিতে হবে। এই নিচের দাঁতে বসে বসে পোকা উপরের দাঁতটা খাচ্ছে, নিচের দাঁতটা তুলে করে বিষ নিয়ে ওই দাঁতের ফাঁকে বসে দিতে হবে। তাহলে কি হয় বলতো? পোকা আর উপরের দাঁতটা খেতে পারবে না, আর কোনো দাঁতেও বসতে পারবে না, সব পোকা ওই বিষে মরে যাবে। এই মায়া, আমি তো মরে যাবো গালের ভিতর বিষ দিলে। দেখলি আমি কত বড় মাপের ডাক্তার, তুই আমার উপরে বিশ্বাস করতে পারছিস না? আমার নাম কি জানিস তো? ডাক্তার বাঁশ বাবু, MBBD। বিয়ে শুনেছি, MBBD-টা কি? ওই দেখ, তুই MBBD মানে জানি না? এমতে মরণ, বিতে বাঁচন, বিতে বাঁশ, বিতে দেব। মানে কি বলতো? মানে মরণ বাঁচন বাঁশ দেব। ও বাবা, আমি কোন জল্লাদের পাল্লায় পড়লাম? যা শালা, চলে গেল। এত ভালো একটা ট্রিটমেন্ট দেবো বললুম, তাও ডাক্তারের মর্যাদা রাখলো না। যাহ, ডাক্তার MBBD-র মানই রাখলো না। আচ্ছা দেখা যাক পরের বারে কে আসে। নেক্সট। খেলতে গিয়ে চোখে বল লেগেছে। ও সব মনে তো বিশাল সাংঘাতিক বিষয়, এটা তো আগে দেখতে হবে। দেখি 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 দেখি, চোখটা বড় করো। ডাক্তার, আমার চোখ যন্ত্রণা করছে, আর কত বড় করবো? একটু বড় করো। আর বড় করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি তোমার কোন চোখটা ঠিক আছে। আমি যা দেখলাম তোমার বাম চোখটা ঠিক আছে, কিন্তু ডান চোখটা তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কি বলো? বল লেগেছে বাম চোখে, আর খারাপ হয়ে গেল ডান চোখ। ডান চোখে বল লাগে না? ডাক্তার বাবু, আমার বল লেগেছে তো বাম চোখে, কিন্তু চোখটা খারাপ হলো কি করে ডান চোখটা? আমি তো বুঝতে পারছি না। বলো, তুমি আমার থেকে বেশি জানো। আমি ডাক্তার বাঁশ বাবু, MBBD। ডাক্তার বাবু, আমি তো MBBS নাম শুনেছি, কিন্তু MBBD-টা কি? MBBD মানে জানি না? MBBD মানে হচ্ছে তো মরণ বাঁচন বাঁশ দেওয়া। আচ্ছা, সে যা পারে হোক, তুই তাই করো, তাই করো। মানে কি করবো রে? ডাক্তার বাবু, চোখ খুব যন্ত্রণা করছে, তুমি যা করো তাড়াতাড়ি করো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখি ড্রপটা কোথায় গেল। এ বাবা, ড্রপ তো শেষ হয়ে গেছে। ড্রপ শেষ হয়ে গেছে, কি আছে? ড্রপ নিজে তৈরি করে দেবো। আমি তো MBBD ডাক্তার, ড্রপ আমি তৈরি করতে পারবো নি। এই নাও প্যারাসিটামল আর এই ORS, এই দুটো 1 লিটার জলে গুলে ড্রপ তৈরি করে নিয়ে দিনে 13 বার লাগাবে, 13 দিন না খেয়ে। খাওয়া যাবে না, এই ড্রপটা যখন লাগাবে তখন খাওয়া যাবে না, হার্ট অ্যাটাক হতে পারে। ডাক্তার বাবু, দিনে 13 বার লাগাবো, আবার 13 দিন না খেয়ে? তো আমি মরে যাবো। হ্যাঁ, তুমি মরে গেলে যেতে পারো, কিন্তু তোমার চোখ 100% সেরে যাবে, কারণ MBBD ডাক্তার, এর গ্যারান্টি 100% মৃত্যু বাঁধা। ও শালা, এই নে তোর ওষুধ, তুই শালা কি বলো ডাক্তার কাছে এলাম রে বলা।
না, এও আমার ট্রিটমেন্ট নিল না। এমবিবিডি ডাক্তারের ক্যারিটা কেউ ভোগ করছে না, কি আর করব। আবারও বলছি, আমি সেই এমবিবিডি ডাক্তার, মরণ বাঁচন বাঁশ দেওয়া ডাক্তার। কেউ যদি কারো কোনো সমস্যা নিয়ে আসতে চাও আসো, বাঁশ না দিয়ে আমি কাউকে ছাড়বো না। নমস্কার।